মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য ওরা ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জন্য তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজে 8টাও বাজেনি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি। আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, স্নান করে নিয়েছি, পুজো হচ্ছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ। চলো, জোগাড় টোগাড় সব করে ফেলেছি। সপরিবারায় শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পূজা সহিত হোম পূজা কর্মণে হোম পূজা কর্মণে কৃষ্ণ গুরুদিয় নবং ওম বিষ্ণুং দস্বত্তবদ্ধা বদ্ধাহ সকেব শ্রীবক্ষে দেব শর্মা বাসোত্রস্য বাপি ভাবে দেব শর্মণ বাসবত্রয়া বৈশাখী দেব্যা মনোবিষ্টপূর্বক শতদীর্ঘায়ু কামনার্থং মনস্কামনা পুণ্যং স্বপ্নি মনস্কামনা পুণ্যং রোগ ব্যাধি মুক্তং নমঃ শিবায় নমঃ ওম বম বম হর হর মহাদেব ওম বম 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 শিবায় নমঃ শিবায় নমঃ শ্রী বিষ্ণবে নমঃ। ওম পুরগৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দুহারম সদা বসন্নতম হৃদয়াবৃন্দে ভবম ভবামি নৈতি নমামি। ওম নমঃ ওম নমঃ নমঃ शिवाय नमः। ओम ताराय स्वाहा ओम पंकज स्वाहा ओम महालक्ष्मी स्वाहा ओम सरते स्वाहा ओम स्वाहा सर्वदेवे स्वाहा ओम सर्वे स्वाहा ओम ब्रह्मादिके यावत् ज्योतिष्ठ यो सुनिर्तस्य मम पूजा गृहणाम। ओम नमः तत्पदरे नमः ओम नमः ब्रह्मा स्वाहा ओम नमः ब्रह्मा स्वाहा। বাইরে যাচ্ছে খড়িগুলো নিয়ে আসতে তো ভালো হবে। মার্কেট বসেছে নাকি? বাইরে যাবে তো, তুমি যাও ওর সঙ্গে। আর রোদ্দুরে ভালো লাগে। হ্যালো বন্ধুরা, দেখো আমি কুটনো কাটতে বসে গেছি। এখানে পটল কেটেছি, আলু কেটেছি, বেগুন কেটেছি। এখানে রেখেছি কাটবো, এখানে ডাঁটা রেখেছি কাটবো, আলু পেঁয়াজ গুছিয়ে রেখেছি। আর এইদিকে মোচা, এটা ছাড়াবো বিকেলে বসে বসে আমি আর মেয়ে। আর এখানে সব সবজি গুছিয়ে রেখেছি। এখানে এসেছে কাঁচা লঙ্কা, বিনস, গাজর, উচ্ছে, ক্যাপসিকাম, এই দেখো ঝিঙ্গা, আদা, বেগুন, তারপরে এগুলোকে লাফা বলে, লাফা, টমটম, হ্যাঁ। আর এগুলো আগেকার ছিল, জামাই আবার তরমুজ এনেছে। আমি বলেছি তরমুজ খেতে ভালোবাসি। আবার ঠাকুরের তো দেখলেই পদ্ম আছে। আর এই দেখো এগুলো শুকিয়ে গেছে, আসলে ঠিকঠাক যত্ন করতে পারিনি, তাই জন্য শুকিয়ে গেছে। তো সব মোটামুটি দেখো এসব হয়ে গেছে। লঙ্কা একদম মোটে ঝাল নেই, বেঁধে দিলে হয়তো ঝাল হবে, দেখি, ইচ্ছা আছে, কারণ লঙ্কাগুলো ফেলা যাবে না। আর এই দেখো ভাত হয়ে গেছে, আর অনেকক্ষণ হয়ে গেছে। আর সবজি এখন জামাই নিয়ে আসলো, তারপরে এইরকম ডাব আনলো 7টা, ওটা পরে দেখাচ্ছি। আর এই দেখো আমি এখানে রেখেছি আমার ব্যাগটাকে, তার কারণ হচ্ছে আমার রান্নাঘরটা খুব পছন্দ। মনে হচ্ছে এখানে বিছানা করে মশারি টাঙিয়ে টান টান করে শুয়ে করি টেবিল পাখা নিয়ে। কী সুন্দর দেখো, ছোট্ট রান্নাঘর। এই দেখো ছোট্ট রান্নাঘর, ছোট্ট ছোট্ট ছোট্ট, মানে পুরোপুরি শোবার ঘর আর কি। ব্যবস্থা খুবই সুন্দর। তো চলো কী কী রান্না করি সেটা তোমাদের দেখাবো। ও দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ খাওয়াও হয়ে গেছে। দাঁড়াও বন্ধুরা, সব নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি, ধারে বঁটি রেখেছি। আর এই দেখো পুজোর খোলা তোলা হয়ে গেছে, এখানে সব গোছাগুছি হয়ে গেছে। এখন ফ্রিজে তুলে রাখবো। আর এই যে উচ্ছে আলুটা ভেজেছি, এটা একটু বিশেষ করে উচ্ছে আলুটা একটু সিদ্ধ করে নেবো, কারণ ডিপ ফ্রাই না আমার মেয়ের চলে না, জানো, তার জন্য। আর এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছি। বেগুন তুলে রেখেছি, তোমরা তো জানো আমার কতটা বেগুন চলে না, সেজন্যে বেগুনটা ভেজে রেখেছি। ডালটা ফোড়ন দেবো, দিয়ে তারপরে এমন করে ভেজেছি যাতে বেগুনটা গলে যায়।
আর এই দেখো ঝোলটা মোটামুটি হয়ে গেছে, টমেটোটা ফাটিয়ে নিলাম। এবার একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু ফোড়ন দেবো। হ্যাঁ, আমি ফিরে আসছি। লেবুও কেটে নিয়েছি, দুধ জাল দিয়ে দুধ খাওয়া হয়ে গেছে, একটু চাও করে নিয়েছি দুধ। আর এই যে এখন আমি সব এখানে পাখা চালিয়ে কাজ করছি, জানো তো। এই দেখো, আর এই দেখো হোম টোম সব পরিষ্কার করে ফেলেছি। এই দেখো সব পরিষ্কার করে ফেলেছি। আমি এখন যাব পিছন দিকে, মানে ওদের যেখানে বাসন মাজা হয় সেইখানে যাব, আর এইগুলো নিয়ে যাব, ওদের ভিজিয়ে দেবো। এরকম সিংহাসনটা উপরে তুলে দিয়েছিলাম, তো আমার মেয়ে বলছে না নিচে নামিয়ে দাও। আমি ঠিক আছে নিচে নামিয়ে দেবো। আর আনলা সব গুছিয়ে দিয়েছি, এটাকে সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর বাকি আছে এইটা সানসেটে উঠবে, এগুলো ওদের বিয়ের উপহার। এই যে পুরো ইয়েটা, এটা আমার জামাইয়ের সব গিফট কোম্পানির। এরকম জামাই এখানে বাইক রাখে, এখানে হেলমেট, বাইকটা রেখেছে সিটটা গরম হয়ে যাবে বলে, জানো তো। এবার যখন আমরা শুতে যাই তখন বাইকটা এই বারান্দার ভিতরে রেখে দেয়। কালকে তোমাদের হোম ট্যুর দেবো মেয়ের বাড়ির, হ্যাঁ তোমরা দেখবে। আলমারিও একটু গুছিয়ে দিয়েছি, তারাও দেখাই আলমারিটা খুব একটা ভালো গোছানো হয়নি, তাও মোটামুটি যেটুকু পেরেছি। প্রচুর জামা প্যান্ট, প্রচুর। এই দেখো এটা হচ্ছে ওপরটা, আর এটা হচ্ছে নিচটা। এই দেখো তিনটে একবারে প্যাকটা, একটা দুটো তিনটে প্যাকটা। তারপরে শোনো দেখা, এই দেখো এখানে তিনটে অ্যাটাচি পরিপূর্ণ রয়েছে। এগুলো যে কোথায় রাখবো আমি ভেবে পাচ্ছি না। আমার মেয়ে বলছে মা এগুলো তো আজার করতে হবে, কারণ এগুলোর মধ্যে কী কী আছে, কখন ওর ওটা দরকার পড়বে আমি তো বুঝতে পারবো না, তুমি এগুলো একটু ইয়ে করে দিও। আমি বললাম ঠিক আছে দেখবো। আর এই পাখাতে আমরা এতক্ষণ চলছিলাম, আর সব এসির ঘরে কিরম শুয়ে আছে, চলো দেখিয়ে আসি। মনে হচ্ছে দুপুর হয়ে গেছে বলো, সব ঘুমাচ্ছে টান টান করে। ঘরটা পুরো আমার কর্তার ঘরের মতো, একবারে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এই ডাব মেশে বললাম না, এই দেখো এটা এইখানে ধুতে হবে। এই দরজাটা আবার খোলে না, তার কারণ হচ্ছে দরজাটা না ওই খোলা হয় না, এদিকে পাশে গ্যারেজ আছে সেই জন্য খোলা হয় না। তো আমি এখন এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে, ওরা উঠলে ওদের বলবো দুপুরবেলা এগুলো ধুয়ে নেবে, কারণ এখন বেরোবো না বাবা, এখনই বকুনি ঝকুনি দেবে বাড়ির লোক সবেরা। আমার কর্তা তো বেশি। ঘরটা একটু মুছে নেব। খুব রিক্স এখান দিয়ে যাওয়া আসা। জল দিয়ে ভিজিয়ে রাখবো, এটা ওদের ট্যাঙ্কির জল জানো তো, আর এটা হচ্ছে কলের জল। আর এই যে বললাম তোমাদের এই পেছনটায় যেতে হবে, এইখানটায় বাসনগুলো ধুয়ে নিয়ে আসতে হবে। ঠাকুরের বাসন তো রান্নাঘরে ধোবো না, রান্নাঘরে ধোবো না। সিমনি তো তোমরা জানো একটু চটপটে হয়। চলে এলাম বন্ধুরা বোতলে জল ভরতে, এখানে আর 3টে বোতল বাকি আছে, এগুলো সবই ভরে নিলাম, এটাও ভরবো। একটা কাপ ভেঙে ফেলেছি জানো তো, এত সুন্দর কাপ ভেঙে ফেলেছি, খুব দুঃখ হচ্ছে। কিরম ঝপাট করে নামিয়েছি, মাথায় রাগ ছিল দিয়েছি ভেঙে, ইচ্ছা করে দিইনি গো বন্ধুরা। এটা আমার ছেলের কোম্পানির কাপ জানো তো, এত সুন্দর দেখতে, তোমাদের মনে হয় দেখিয়েওছিল। এই দেখো বাড়িওয়ালার দরজা, এটা ওদের সিঁড়ির তলা আর কি, ওরা এইখানে ইয়ে রাখে, জুতো টুতো রাখে, ওইখান দিয়ে ওরা ওঠে। আর চা করা হয়ে গেছে, বিস্কুট নেওয়া হয়ে গেছে, চাটা ছাঁকবো। একটা এরকম উঁচু না হলে না ইয়ে রাখা যায় না, চামচি টামচিগুলো ওই কাপটায় রাখি, সাদা কাপটায়, তো কাত হয়ে পড়ে যায়। তো যাই হোক চাটা ছেঁকে নিই।
একটা রুমাল রাখলাম এখানে, খুঁজে পাচ্ছি না, কি জ্বালাতন বলো তো। এইটা তো খুলতে হবে এই জন্য। আর একটা টাওয়াল ছিল, ওরা করেছে টাওয়ালটা, ওরা না, আমি ডাঁটা ভিজিয়ে রেখেছি। দেখছো 4 জনের চা ধরে গেল ঘাটটা। একসঙ্গে কেন ঢাললাম বলো তো? আমার সব থেকে গেলাসে হোক, ক্যাডলিতে হোক চা ছেঁকে, সেই চা সবাই মিলে ঢেলে ঢেলে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, একসঙ্গে চাটা ঢালার হলো, ওপর নিচ সবটাই সমান সমান হলো আর কি। রোজ আমার জামাইয়ের চা কম হয়ে যাচ্ছে জানো তো, তাই জন্য একটু বেশি করেই দিলাম। চলো, যে যেমন বিস্কুট নেবে দিয়ে দেবো। শুয়ে পড়েছি বন্ধুরা, গুড নাইট। আজকে রুটি, তড়কা, ভাত, আলু ভাজা। খুব ঘুম পেয়েছে, দেখাতে ভুলে গেছি তোমাদের শেয়ার করতে। তো যাই হোক, চলো, বিছানাপত্র হয়ে গেছে, নিচে তো বিছানা হয়েছে, এখনো হয়নি, হবে। খুব ঘুম পেয়েছে। আর 2 দিন ধরে আমি ব্লগ দিতে পারিনি জানো তো, এতটাই ব্যস্ত ছিলাম। শরীর খারাপ, শরীর বইছে না। তো যাই হোক, ভুলভাল তো আছেই। চলো, একটুও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার পুরনো বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, যারা আমার নতুন বন্ধু তাদের জন্যে আন্তরিক স্নেহ